নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের 1 জানুয়ারি 2024 সাল, একটি বিশেষ দিন, একটি বিশেষ উৎসবের দিন। আজকের মহামানব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন এই বিশেষ দিনে। তার কল্পতরু হওয়ার ঘটনা বা গল্প তোমাদের জানানোর জন্য আমি একটি জনপ্রিয় মাধ্যম থেকে এই প্রতিবেদনটি সংগ্রহ করেছি। তোমাদের ভালো লাগবে জেনে আমি এটা তোমাদের কাছে প্রচার করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আমি আমার প্রতিবেদনে প্রবেশ করছি। ঠাকুর একদিন বলেছিলেন, আমি যখন যাইব সেই সময় ব্রহ্মাণ্ড ভাঙিয়া দিয়া চলিয়া যাইব। 1886 সালের 1 জানুয়ারি ওই দিন ঠাকুর একটু সুস্থ ছিলেন। ছুটির দিন বলে উদ্যানে অনেক ভক্ত উপস্থিত ছিলেন। হরিশ মুস্তাফি নামে এক সেবক কিছুদিন আগে ঠাকুরের কাছে পরিত্রাণের জন্য প্রার্থনা করেছিলেন। 1 জানুয়ারি হরিশবাবু ঠাকুরের কাছে উপস্থিত হলে তাকে কৃতার্থ করেন। হরিশ আনন্দে পাগলের ন্যায় অশ্রুপূর্ণ নয়নে নিচে এসে বললেন, ভাইরে, আমার আনন্দ যে ধরে না। এ কী ব্যাপার? জীবনে এমন ঘটনা একদিনও দেখি নাই। ঠাকুর দেবেন্দ্রকে ডেকে পাঠালেন। দেবেন্দ্র ফিরে এসে বললেন, পরমহংসদেব জিজ্ঞাসা করলেন, রাম যে আমার অবতার বলে? এই কথাটা তোমরা স্থির করো দেখি। বিকালে ঠাকুরের ভক্তরা বাগানে বেড়াচ্ছেন। সকলে দেখছেন ঠাকুর লাল পেড়ে ধুতি পরে, পিরান সবুজ কানকাটা টুপি এবং জুতো পরে এগিয়ে আসছেন। মুখমণ্ডলের জ্যোতিতে চারিদিক আলোকিত। আম গাছের দিকে এগিয়ে এসে সামনে গিরিশকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি যে আমার সম্বন্ধে এত কিছু বলে বেড়াও, তা কি এমন দেখলে এর মধ্যে? গিরিশ হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে বললেন, প্রভু, ব্যাস, বাল্মীকি যার কিনারা করতে পারে না, আমি তার সম্বন্ধে অধিক কি বলবো। এই কথা শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। গিরিশ জয় রামকৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন। চিৎকার শুনে সকল ভক্ত জড়ো হলেন সেখানে। ঠাকুর অর্ধবাহ্য দশায় ডান হাত তুলে বললেন, আমি আর কি বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। ভক্তেরা ফুল তুলে এনে জয় রামকৃষ্ণ বলে তার পায়ে অঞ্জলি দিলেন। সকলেই আনন্দে পরিপূর্ণ হলেন। একটু পরে ঠাকুর অক্ষয় কুমার সেনের বুকে হাত রাখলেন। অক্ষয়বাবু আনন্দে বিভোর হয়ে চোখের জল ফেলতে লাগলেন। নবগোপাল, উপেন্দ্র, রামলাল, অতুল কৃষ্ণ ইত্যাদি অনেক ভক্তকে পরিত্রাণ করলেন। হরমোহন মিত্রকে সামনে এনে বললেন, তোর আজ থাক, এই বলে প্রত্যাগমন করলেন। ভক্তদের আনন্দের আর অবধি রইল না। কিন্তু কি জানত এই ঠাকুরের শেষ অভিনয়। ঠাকুর এই বিশেষ দিনে কল্পতরু হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। আজ আমি শ্রদ্ধাবনত চিত্তে তাকে স্মরণ করলাম। তার পাদপদ্মে আমার এই ক্ষুদ্র
প্রয়াস পুষ্পাঞ্জলি দিলাম। তোমাদের যদি এই অনুষ্ঠান, এই প্রতিবেদন ভালো লাগে তাহলে আমার আজকের প্রচেষ্টা সার্থক হবে। তোমরা সবাই ভালো থেকো, সারা বছর তোমাদের খুব ভালো কাটুক। সংসার জীবনে থেকে রামকৃষ্ণর কথামৃত শুনে তোমাদের পাপ স্খলিত হোক, পুণ্যে রূপান্তরিত হোক। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ তোমাদের সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।